বাঁশ দিয়ে স্ট্রাকচার, কোনো দিক দিয়ে এটাকে মাচা অথবা চার বলে আমরা এদিক দিয়ে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে পুকুরের পাড়ে আমরা মনে করেন যে সবজি উৎপাদনের আগ্রহ হইয়া এই জিনিসগুলো করলাম। দেখেন, মানে প্রতি 2.5 ফিট থেকে 3 ফিট পর পর একটা পেঁপে গাছ আছে, বেগুন গাছ আছে, সাথে টমেটো গাছে লাগাইছিলাম। টমেটো তো মনে করেন যে সিজনাল ফসল, তাই উপর দায়ী এটা উঠানো হয়ে গেছে আর কি। তো এখানে আমরা এই স্ট্রাকচারে ব্যাম্বু বাঁশের স্ট্রাকচারে আমরা মনে করেন যে করলা, কাঁকরোল এসব জাতীয়, আর এগুলো হচ্ছে চাল কুমড়া আর কি বলতে গেলে। এটা কই কুমড়ো বলে অনেক দিক দিয়ে। তো পুকুরে মনে করুন যে সব কিছু হিসাব করেই করতে হয়। বলতে গেলে জিনিসটা হলো যে এর আগে আপনারা দেখছেন যে পানিটা খুবই কম ছিল। পানিটা বৃষ্টি আসছে, আমাদের পাইপের সিস্টেম করা আছে, পাইপ মাধ্যমে পানি দেওয়া হয়েছে আর কি। এখানে করমজার চারা একটা রাখানো হয়েছে, করমজা আসা কলপ করা ছিল। একটা জিনিস কি মনে করেন যে সব কিছু হিসাব করে করতে হইব। যেমন যে সেচ ব্যবস্থা আমি রাখছি, তারপরও অনেক খরচ, বিদ্যুতের যে দাম, এজন্যই বৃষ্টির অপেক্ষায় ছিলাম। আর পানির মনে করেন যে উচ্চতা এত বেশি রাখাও ভালো না, এজন্য এর কম ছিল। এখন বৃষ্টির পানি যদি পানি না দিই আমার পাড়ের সমস্যা হইব। এজন্যই এটা মনে করেন যে পানির লেয়ারটা ভিতরে বাহিরে একই রকম করে নিলাম আর কি, যা সমান্তরালভাবে জিনিসটা বজায় থাকবো, কোনো সমস্যা হইব না। বাচ্চারা সুযোগ পেলেই পানিতে নামতে চাই, তো সবাই খেয়াল রাখবেন। এই যে ধরা পেয়েছে, এই যে সবজি করা খুবই উপকার। মনে করেন যে সংসারের খরচ মনে করেন যে আর বেশি লাগে না।